কিন্তু আমি আজকে তো সব গুঁড়ো মশলা আর হচ্ছে মিক্সচারে করে নিয়েছি। কি কি মশলা দিয়েছো? এই দেখ, টক দই, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, আদা রসুন পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, আবার একটুখানি কিন্তু গোটা রসুনও দিয়েছি। এইগুলো দিয়ে এই টমেটো দিয়ে একটু মাখিয়ে রাখবো সর্ষের তেল দিয়ে অনেকটা সময়। তাহলে কি হবে মাংসটা? মাংসটা ভালো হবে, নরমও হবে, ভালোও হবে। ঠিক আছে, তাহলে মাংসটা দেখ, এই তেলটা দিলাম, তেলটা দিয়ে মাংসটা মাখাবো। আর এই পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে রাখবো, নামাবার আগে এটা দিয়ে দেবো। নামানোর আগে প্রতিদিন বেরেস্তাটা আগে থেকে ভেজে তুলে রাখবে? হ্যাঁ, বেরেস্তাটা আগে ভেজে তুলে রাখবো। বেরেস্তা ভাজা এই যে নিচে একটুখানি চিনি দিলে তাড়াতাড়ি লাল লাল হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই? হ্যাঁ। বাহ, এই টিপসটা তো জানতাম না। হ্যাঁ, আমার রান্নায় দেখবি সব রান্নায় একটু একটু টিপস আছেই। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। বাহ, কি সুন্দর। মশলা, শুকনো লঙ্কা, জিরে, এই দুটো তেজপাতা দিয়ে দিলাম। হয়ে গেছে। হ্যাঁ, এবারে এই যে আলুটা ভেজে রেখেছি পুরো সিদ্ধ মতন, এটা দিয়ে দিলাম। এবারে এই দেখো, এই যে জলটা গরম বসিয়েছি, এই জলটা দেবো। আর এই দেখো, এই বেরেস্তার মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো, কেননা পেঁয়াজ তো মিষ্টি। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে আমি নামাবার আগে মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম অবশেষে মরিচের গুঁড়ো। এবার এর সঙ্গে কিন্তু একটু নুনও মিশিয়ে দেবো। তা কেন বলো তো, পেঁয়াজ কিন্তু সবসময়ের জন্য মিষ্টি, ওর জন্য গোলমরিচের গুঁড়োটা আর শাহি গরম মশলা, আর এর সঙ্গে একটু আমি এর মধ্যে আবার একটু নুনও মিশিয়ে এই যে এটা মাখিয়ে রেখে দেবো। এই যে মাখিয়ে রেখে ঢাকা দিয়ে রাখবো। কিন্তু খোলাটা বলেছিলাম না, এই যে বেরেস্তার সঙ্গে গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, নুন সব কিছু দিয়ে রেখেছি, এই যে উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। এবারে এটা দিয়ে আমার কিন্তু মটন রান্না কমপ্লিট। এই যে দেখো, ঢেলে দিচ্ছি মটন। ও নারকেল। এই যে দেখো।